পৌর আমিরে গানে মুগ্ধ হয়ে ৫,০০০ টাকা শিল্পীদেরকে বকশিশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, কোরআন ও হাদিসের ব্যাখ্যাকারী, সুদূর কুষ্টিয়া থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি। আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন ভাই? জায়গা আছে না বসার? কত জায়গা দেখেন তো, সব জায়গায় কিছু মানুষ এরকম ঝামেলায়। এখন আপনাদের সামনে ইংরেজিতে أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم. Read in the name of the Lord who has created man. I am Abu Shafin Toha. I am a student of Tanjimul Umayz Madrasa Cox's Bazar branch. I read in class 4. At the beginning of my speech, everybody take my cordial salam. Assalamu alaikum wa rahmatullahi. Pillars, Iman, Namaz, Saum, Zakat and Hajj. Allah is one and Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam is the prophet of Islam. Allah's message in the Quran and Hadith is the instruction of our prophet. Allah said in the Holy Quran, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم. Undoubtedly, Islam is the religion of Allah. At the end of my speech, I request to you to live according to the results of Islam. May Allah subhanahu wa ta'ala guide us in His way. Amin. Birahmatika ya rahimin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullah. Alhamdulillahi rabbil mashriqaini wa rabbil maghribaini wa maulana Muhammadan abduhu wa rasuluhu sayyidul kaunain sallallahu alaihi wa ala alihi wa ashabihi wa atba'ihi ajma'in. La ilaha illallah syaitanir rajim. Bismillahirrahmanirrahim. Sadaqta ya Rabbana. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala an-nabiy umurukum ila nisaikum fabatunul ardi khairal lakum min zahriha rawahu Tirmizi wa ma zadahum illa imanan wa taslima. আল্লাহ মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার মুরব্বী জনাব আলহাজ আব্দুল্লাহ ওরফানা লাকা যিকরক, আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। কিছু মানুষ এখন আলেমদেরকে অলরেডি ধর্ম ব্যবসায়ী বলে ফেলেছে। বিশ্ব নবীর পরে এখন নায়েবে রাসূল যারা, নবীর উত্তরাধিকারী যারা, নবীর স্থলাভিষিক্ত যারা, তারা তো এই দায়িত্ব পালন করবে। কথা বলেন না কেন? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, তো যারা কোরআন প্রচার করবে তারা উদ্দেশ্য। কথা বোঝেন আমার? সুতরাং এই পৃথিবীতে আলেমদেরকে হেফাজত করবে সরাসরি আল্লাহ নিজে। বিশ্ব নবীকে 82 বার ইহুদিরা টার্গেট করে মেরে ফেলতে চেয়েছিল, একবারও পারে না। প্রত্যেকবার বলার কারণে জাহান্নামে চলে গেছে। কথা বলে না কেন? ডক্টর মিজানুর রহমান আজহারিকে যে লোকটা জামাতের প্রোডাক্ট বলেছিল, সেই লোকটা যে জাহান্নামে গেছে, এবার ফতোয়া দেওয়া লাগবে না? ফতোয়া লাগবে না, কারণ সে নবী বেঁচে থাকলে নবী কপিটা খেয়েছে। আমি
আমি নাম নিলাম না লোকটা, কিভাবে তার মাথায় এমনিতেই চুল নেই, নাক মাথার উপরে কি করে জুতা মারছে মানুষ, এইটা দেখে অনেকের এখনো শিক্ষা হয় না। এখন আসতেন দুনিয়ায় আর দিনের প্রচার করতেন ও নবীর উপরও খেপা থাকতো। এখানে যতগুলো আলেম এখানে কথা বলেছেন, আমাদের কুষ্টিয়ার সন্তান মাওলানা নাসির ইকবাল বিন শাফি অনেক ভালো আলেম, উনি আসেন নাই মনে হয়, আসতে পারেন নাই আজকে। যত আলেম কথা বললেন, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে তুললে আবার চেয়ারম্যান হওয়া লাগবে। দেশটা যদি তারা হাতে নেয়, এদেশের আপামর সব মানুষগুলোর এক কথা যে 54-53 বছর তো দেখলাম কি হয়, এখন শুধু কোরআনের আইন দেখতে বাকি আছে যে কেমন লাগে। কয়েকদিন গুলো চেয়ারে বসতে পারে, কারণ আমাদের দেখা শেষ কে কি করতে পারে। আগস্টের 5 তারিখে যে যা কথা দিয়েছিল অনেকেই রাখতে পারে না, কিন্তু এই মানুষগুলো রেখেছে। আমরা চাই এরা যদি সত্যি উপরে উঠতে পারে, এই দেশে আমরা মায়ের কোলে থাকতে পারবো। এটা উনি আন্দাজে বলে নাই। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আমি তার এলাকাতে বেশি বেশি যেতাম। সুতরাং দেশের মানুষ যেহেতু বুঝে ফেলেছে যে বাবা চালিয়েছিল কেমন লাগে স্বাদ আমরা টের পেয়েছি। দুর্ভিক্ষে মানুষ মরে গেছে, মরে না স্যার? বাবার সময় দুর্ভিক্ষে মানুষ মরেছে। স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল খেটেছে। দিলাম এটা দিয়ে যদি সত্যি বাংলাদেশ চলে, এটা মিনি জান্নাত হয়ে যাবে। আজকে আসার সময় পাইলট আমাকে বলছিল, হুজুর সবকিছুই তো দেখলাম, এখন শুধু বাকি আছে দেখতে কোরআনে কারিম দিয়ে চললে কেমন দেখা যায়। আপনারা চেষ্টা করছেন, আমরাও সাহায্য যখন আল্লাহ পাঠাবেন তখন আমরা বিজয় পেয়ে যাব। আর আল্লাহর বিজয়ের যত ধরন আছে, প্রথম ধরনই এইটা যে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আগস্টের 5 তারিখের আগে মাত্র এই দেশে 15 জন, 100 জনের মাত্র 15 জন ইসলামে। আপনি যতই চাপাবাজি করেন, যতই মুখ জোর করেন, আপনি রাখতে পারবেন না। মানুষ এখন বুঝে ফেলেছে এপিট আর ওপিট। এই জন্য আমরা এপিট ওপিট যেন না হই। যেই লোকটা কওমি জননী নাম দিতে পারে সে শয়তান নাকি? ওরে তো আর আয়না ঘরে 14 বছর রাখে নাই, ও টের পাইনি। 14 বছর যদি আয়না ঘরে রেখে দিত, ওর টের পেত। কওমি জননা না, কওমি জালেম নাম দিত। বলেন, আমরা অল্প অল্প কিছুদিন মিনিটাই ছিলাম, তাই আমাদের যে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর। মাঝে মাঝে আমারে বলতেন, হামজা ভাই এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার পায়ের ভেতর দিয়ে হাত এভাবে ভরে দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে দিই। 2-5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর। সকালে এসে বাবু পালানো লাগলো, পালানো আর 5 মিনিট থাকলে তো কবরে চলে যেত। আমি তো মিনিটে আইছিলাম, ছোটটা হালকা পাতলা টের পেয়েছি, তাও আমার মাথায় দড়ি বেঁধে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছি। এটাই ছোট। আমার পেছনে হ্যান্ডকাপ বাঁধা, হাত কেটে গেছে, এখনো পর্যন্ত আমার দাগ হয়ে আছে। আমার চোখে থাকবেন তো ইনশাআল্লাহ? 1 ঘন্টা থাকা যাবে না? ঠিক আছে। এই যে কঠিন পরিস্থিতি যারা তৈরি করেছিল, এই জালেমদের পক্ষে যারা সাফাই গান, আপনিও আল্লাহর মামলার আসামি। জালেমরা ছাড় পেয়েছে, কিন্তু একেবারে আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ নিজে যেহেতু মামলার বাদী, তিনি নিজেই বিচারক। কোর্ট বলবে না, এখন না। 30 বারের উপরে আমার মামলাটা উঠেছিল 3 বছরে, কিন্তু না, হবে না। অথচ 5 তারিখের পরে, আগস্টের 5 তারিখের পরে একবার মামলা শুধু তুলতে দেরি, পুরা খারিজ করে দিয়েছে। জজ সাহেব দেখে বলছে মামলার নথি আছে, কি দেখে বিচার করবো? এর ভেতরে তো কোনো মাল ম্যাটারে ছিল। হাত খোলা থাকে। আপনারা চান না হাত এখন আর বাঁধা থাকবে না? কিসের সাদা? সবার হাত থাকবে খোলা। আসবে 2 হাত দিয়ে চলাবে। কারা কারা এরকম একটা দেশ চান দেখে? লিল্লাহি তাকবীর। মাওলানা জাকারিয়া নূর
মাওলানা শামসুল আরেফিন, মাওলানা আলমগীর হোসাইন, হাফেজ নজরুল ইসলাম, প্রত্যেকটা আলেমের হায়াতে তাজ্জবা সিহাতে কুল্লিয়া কামনা করি। আল্লাহ তুমি সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দাও। এই মাহফিল যার মাধ্যমে নিয়েছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, জান খালিদ সাইফুল্লাহ, উনি ইসলামী ব্যাংকের অফিসার হিসাবে আছেন ঝিনাইদহে, এসেছেন আজকে আপনাদের এলাকায়। মনে হয় এই মাহফিলটা প্রবাসে একজন আছে আপনাদের, না? মেজাজ তৈরি করে দিয়েছে, ডায়াবেটিস অনেক বেশি, ঘুমানো দরকার রাত 10:30টার ভেতরে। ডাক্তাররা বারবার বলছে খুব সমস্যা হয়ে গেলে কিন্তু আবার পড়ে যাবে। 10-12 দিন হাসপাতালে ছিলাম, এই জন্য বেশি রাত আমি করি না, 10টা 10:30টায় আমি শেষ করে দিই মাহফিল গুলো। আগামীতেও যারা নিয়ে আসবেন আমার এশার পরে তুলে দেবেন। আপনারা দেরি করে ফেলেছেন, আমি আরো আগে উঠতে পারলে ভালো হতো। সামনে থেকে যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে, যারা মাহফিল নেবেন আগামী থেকে সাইদি সাহেবের মতো এশার পরে তুলে দেবেন, রাত 9:30 10টায় যেন শেষ হয়ে যায়। এই নিয়মটা করেন। আমিও আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আপনাদের কোম্পানিগঞ্জের উপজেলার শ্রদ্ধাভাজন আমির, এই পৌরসভার শ্রদ্ধাভাজন আমির এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, সামনে বসা আছেন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী। বাংলাদেশে জেলার উপরে মানুষের একটা দুর্বলতা আছে, কারণ মানুষ জানে যে জেলায় আলেম বেশি। সমস্যা আছে যে জেলায় আলেম বেশি, এ জেলায় জালেমও বেশি। প্রমাণ এই যে কাওয়া কাটি পড়ে। আমরা তো যখন পরে পড়তাম, আমার মনে হয় 5 পর্যন্ত আমি মানে প্যানই পড়ি, মানে ওই বয়সে। আর দেখলেন না কি ভাবসাব, এতগুলো মানুষের সামনে 8-9 বছর বয়স ইংরেজিতে বক্তব্য দিচ্ছে। ছেলে মেয়ে বানাতে হলে এরকম বানাতে হবে। আমার তো আল্লাহ ছেলে দেয়নি, আমার 3টা মেয়ে। আল্লাহ মেয়েদেরকে যেন ইসলামী ছাত্রী সংস্থার মাধ্যমে তাদেরকে খাদিজাতুল কুবরার মতো, ফাতেমাতুজ জাহরার মতো, হযরতে আয়েশা লিন্নাস নাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কোন মানুষ? দুঃখজনক হলেও সত্য, আমাদের এই দেশটা এমন রসাতলে গিয়েছিল যে 96% মুসলমানের দেশে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারতাম না। আপনাদের এই খানাই বাড়ি হয়তো জাতি আজ বুঝে ফেলেছে যে কোরআনে কারীম আমরা জীবিত মানুষদের শোনাতে আসতাম, অথচ এই শয়তানগুলোর বাবা মা মারা যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দিন। তোর বাবা মা মারা গেছে, এখন কোরআন পড়ে করবো কি? কোরআন পড়ার দরকার ছিল তো ওই সময় যতক্ষণ জীবিত ছিল। কথা বলে না কেন? وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। সূরা নাহাল দিয়েছেন যে জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা করবেন। আপনার কাজ স্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জীবিত মানুষকে শোনানো। আর যারা আপনাকে শুনতে আসবে কোরআন, তাদের দায়িত্ব এটা নিয়ে বাড়ি যেয়ে যেন তারা চিন্তা ভাবনা করে। তারা আজকে আমার দায়িত্ব আমি খোলাখুলি বলবো, আর আপনার দায়িত্ব এগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন। কি কথা বলেন না কেন? করবেন তো, একটা মানবেন কি বলা হচ্ছে কোরআন দিয়ে আপনাকে, ওইটা বাড়ি যেয়ে মিলাবে। যদি জীবনে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে মিলাতে হবে আমাদের জীবনে। ঠিক। মাওলানা হোসাইন মাহফুজ এসেছে আমার সাথে আজকে, ওর বাবা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে। কোরআনে কারীম বলছিলাম এটা শুধুমাত্র জীবিত মানুষদের আলোচনা এখানে আছে, কিন্তু জীবিত মানুষদেরকে আমরা শোনাতে পারতাম না। 14 রকমের ফর্মালিটি মেনটেন করা লাগতো। এইটা আবার অনেকে সামনে নিয়ে আসার চেষ্টায় আছেন। আজকে একজন জাতি যখন বুঝে গেছে আপনারাও কোরআনের বিরুদ্ধে, ঝাঁটিয়ে বিদায় করবেন। এই জন্য এখনই সব প্রকাশ করে দিয়েন না, তাহলে সব বুঝে ফেলবে। অন্তত এখন মনে মনে রাখেন, পাগল তো নিজের ভালো বোঝে, আপনি তো নিজের ভালো বোঝেন না। দেখি
সবই প্রকাশ করে দিয়েছেন যে এই করব, সামনে এই করব। মানুষ তো সন্ত্রাসী, আপনারা মাজলুম মানুষ। আমরা জানি কিছু কুলাঙ্গারের কারণে এই মাজলুম দলটার যেন ক্ষতি হয়ে না যায়। আমরা মিলেমিশে দেশটাকে সাজাতে চাই। যেই কয়েকজন তাদের ক্ষতি করার পেছনে আছে, দেখবেন ওই কয়েকজন হয়তো কোন জায়গা থেকে কিছু পাচ্ছে, হয়তো ওরা এরকম উল্টা পাল্টা কথা বক বক করতো না। এটা কাঙ্ক্ষী আলেমরা কি কথা বলে না কেন? যাদেরকে আপনি তুলনা দিয়েছেন যে মদ ব্যবসায়ী যারা, তারা নিজেরা মদ খায় না, অন্যকে খাওয়িয়ে মাতাল করে রাখে। এদেশের আলেম যারা, এরা আলেম না, এরা ধর্ম ব্যবসায়ী, নিজেরা ধর্ম মানে না, ব্যবসা না। এটা মোজারে, এদিকে তাকান, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীকে, আমার রাসূলকে কষ্ট দিচ্ছে, দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করে রাখলাম। যেহেতু নবী এখন নেই, তাহলে এই ঘোষণা দিলেন কেন? আযাব দিতে পারতেন, দিয়েছেন এই কারণে। ওই যে প্রথম বলেছি নবী এখন নেই, কিন্তু নবী রাহমাতুল্লাহ আলাইহি তার দাড়ি চেপে ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি তুলে ফেলেছিল। উনি ওই সময় বলেছিলেন না ফারমান যা করলে আল্লাহ তোমাকে দেখাবে, ঠিক দেখিয়েছি। কথা বলেন না কেন? এত কিছুর পর আপনার শিক্ষা হয় না? যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, একটাকেও আল্লাহ ছাড়ে নাই। কারণ আমি আবার বলছি, আলেম শুধু আলেম নাই, এটা নবীর নায়েব, নবীর স্থলাভিষিক্ত হিসাবে এটা কাজ করছে। এজন্য অন্য জায়গায় যতই মাতলামি করেন, ভণ্ডামি করেন, অন্তত এই জায়গাগুলো সেনসিটিভ থাকবেন, নয়তো কপালে আগুন লাগলে দোয়া করে লিভানো যাবে না। তাহলে আমার কাজ হচ্ছে স্পষ্ট ভাবে কোরআনের কথা বলা, জিন্দা মানুষের সামনে। আল্লাহ দিয়েছেন, আমি তো ধরা খাবো, এই কারণে তো আমার বলা লাগে। আজ সবাই যদি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এই হাদিসটা মেনে চলতাম, কেউ আর বাধা দেওয়ার সাহস পেত না। শব্দটা কিন্তু বাল্লিগ না, বাল্লিগ করলে আরো সে চলে যেতেন। এখান থেকে আঙ্গুল ইশারা দিলে চাপ 2 টুকরা হয়ে যেত। এত বড় পাওয়ার আল্লাহ যাকে দিয়েছিলেন, সেই রাসূলের নির্দেশ হচ্ছে তোমরা সবাই মিলে প্রচার করো। একটা আয়াত যদি তোমার জানা থাকে, তাহলে আমি রাসূলের আদেশ মানতে গিয়ে বাতিলের টার্গেট হব। আর আপনি কেন্দ্রীয় মসজিদের ইমাম, শুধু বাবা কাঁদ যতটুকু জানেন, যদি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, এইটাই প্রচার করেন। যতটুকু জানবেন ওইটাই প্রচার করা আরম্ভ করেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সবাই যদি দায়িত্ব পালন করতাম, জালেমদের এই কথা বলার সাহস বাংলার জমির মিষ্টি খাবে যে 10 লাখ টাকা লাগবে, ওই জায়গায় ধরে যদি 2-1টা উত্তম মাধ্যম দেওয়া যায়, জীবনে ওর মিষ্টি খাওয়ার নাম আর আসবে না। ও আমার সাথী, যেখানেই হোক 56,000 বর্গ মাইলে, যেখানেই দেখবেন না দুর্বৃত্তায়ন চলছে, চাঁদাবাজি চলছে, দলমত দেখবেন না রুখে, আপনার তো সে সৎ সাহস নেই। আমি বলতে পারি এ কারণে, কারণ আমার একটা মানুষও চাঁদাবাজির সাথে কোনোদিন নিমজ্জিত হয়নি। আমি গ্যারান্টি দিতে পারি হবেও না। যদি কোন জায়গায় হয়, আপনি আমারে বলেন, দেখেন কি করে আইন আদালত হোক। এমনি মানুষের গায়ে লাগছে, ওরা হা করলে নাকি বুঝে ফেলে, হয় হাসাদা নয় হালসা। এত কিছু বোঝেন আপনি। আমরা চাই এরকম মানুষের দায়িত্ব পাক। কথা বলেন না কেন? এই জন্য কোরআন আমরা জীবিত মানুষদেরকে শোনাতে চাই, সামনে যেন আর কোনো বাধা আমাদের সামনে না আসে। আল্লাহর জমিন, আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর কথাগুলো শোনানো হবে। আমরা একমত আছি না এ বিষয়ে? আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দিন, আমিন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ভেতরে কি? বসো বসো বসো। সূরা নমল 15 নম্বর আয়াতটা পড়েছি। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে আছে হযরতে সুলাইমান, হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে আল্লাহ নবীকে শুনিয়েছেন। সেখান থেকে আমাদেরকে কিছু সত্যি করে বলেন তো, এই শিক্ষাগুলো দিলে বাড়ি নিয়ে যাবেন? যাবেন তো?
এটা সবচাইতে দামি। এজন্য যত নবী পাঠিয়েছেন প্রতিটি নবীকে আল্লাহ কিন্তু কম বেশি জ্ঞান দিয়েছিলেন। এই যে 2 জন নবীর নাম বললাম, এনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, নবীরা জ্ঞান পাওয়ার পরে আমার আল্লাহর প্রশংসা আদায় করেছে। আমরা যারা কিয়ামত পর্যন্ত নবীর উম্মত দাবি করব, যে কোন নবীর, ওই নবীর উম্মতের প্রথম কাজ হবে জ্ঞান পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করা। কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। কে বলছেন? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমি আল্লাহর কাছে এই কোরআন শ্রেষ্ঠ। সুতরাং কোরআনের জ্ঞান যারা পেয়েছেন তাদের আমাদের উচিত হবে নবীদের মতো হচ্ছে জান্নাত। রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে কিছু জিনিসের নাম শিখালাম। এখানে অনেক আলেম আছে হয়তো মনে করেন আমরা যেখানে কিছু জিনিসের নাম, আধুনিক তাফসীর যারা মুফাসসিররা ইনারা লিখতেছেন এটা আলু, পটল, সিঙ্গাপ, বেগুন এগুলোর নাম শুধু না, যত শত জ্ঞান আছে এই পৃথিবীতে, যত ন্যায় এবং অন্যায় এই বিষয়গুলোই এক ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছে। আমার ভাইরা, আয়াতের সামারাইজ এইটা যে জ্ঞানের কারণে আমাদের আদম নবীর দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন ফেরেশতাদের উপরে। এটা তাকে সেজদা দিতে বলেছে সম্মানজনক, এই একটাই মাত্র কারণ, তার জ্ঞান ছিল। কি ছিল? আমাদেরও মর্যাদার সম্মান বাড়ানোর পেছনে একটাই কারণ, যে আমাদের আল্লাহ বলেন আমি রফা করি, উচ্চ করি, দিনের পর দিন বাড়াতেই থাকে। এটাও মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে তাদের মর্যাদা বাড়তেই থাকবে। যারা ঈমান এনেছে আর যারা মিলান, যারা জ্ঞান অনুযায়ী আমল করে না, দিন যত যায় তাদের মর্যাদা তত কমতে থাকে। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করেছে, সামনাসামনি হয়তো গালিগালাজ করে, পেছনে যে বলতে থাকে না লোকটা আসলেই ভালো। আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। এই লোকটা জ্ঞান আটকানির খাজাল সালেম, তার জ্ঞান অনুযায়ী আমল নেই, কাজ নেই। এই জন্য তাদের উপরে মানুষের একটা ঘৃণা আল্লাহ তৈরি করে দিয়েছেন। কোন মানুষ যদি তার জ্ঞান অনুযায়ী আমল না করে, কাজ না করে, তখন আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর। কেন তাদের উপরে মানুষের রাগ? একটাই কারণ আমি পেয়েছি, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল, কাজ করেছিল। জ্ঞানের উপরে চলতে গিয়ে অনেক নবী তাদের নাম হারিয়ে ফেলেছে। ইতিহাসের দিকে তাকান, হযরত ঈসা নবীর নাতি ইহুদের সাথে মিশলে ওরা নাম বলে নবীর, কিন্তু আব্রাহাম বলে ডাকে। আমরা যেটাকে ইব্রাহিম বলি ওরা বলে আব্রাহাম, আমরা যেটাকে মুসা বলি ওরা বলে যোসেফ। খ্রিস্টানদের সাথে আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। কি শোনেন আল জাবরা? মুসলিম বিজ্ঞানী ছিল আল কামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। এই বাংলাদেশের দিকে শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নাম পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। অথচ উনি যতদিন ছাত্র ইউনিয়নে ছিল, কমিউনিস্ট ছিল, ততদিন ওনার নাম পাল্টায়নি। যে জ্ঞানের উপরে আমল করতে গেছে জালেমরা নামই পাল্টিয়ে দিয়েছে। শুধু পাল্টিয়ে দেয়নি, নামের পরিবর্তনের মাধ্যমে তারা ফাঁসিও দিয়েছে। পুরান ঢাকায় যে লোকটা ছিল, আমার নামও পাল্টিয়েছে। এই কারণে বলছে আমার নাম দিয়েছে পিসকে হুজুর। পিসকে তার মানে নামের পরিবর্তন করা, নাম পাল্টিয়ে দেওয়া। এই 15.5 বছরে কত নামের পরিবর্তন হয়েছে আপনি দেখেছেন। শহীদ জিয়া, তার নামে বিমানবন্দর ছিল, সেইটাও পাল্টিয়ে দিয়েছে।
নাম পরিবর্তনের হেডিক যারা তৈরি করেছিলেন এ জাতি কিন্তু আপনাদের দেখানো পথে হাঁটছে, আপনাদের নাম আর কোন জায়গায় তারা রাখতে রাজি না। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন সাবধান, কারো নাম পাল্টিয়ে ডাকবা না, উলট পালট নামে ডাকবা না। যারা নামের পরিবর্তন করে দাও, এরা যদি তাওবা না করে মারা যায় এরা জালেম। এরা কি বলেন বলেন? নামের পরিবর্তন করলে আপনি জালেম হয়ে যাবে। কান খাড়া করে শোনেন মুসলমান, যারা জালেম হবে তারা কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে না। কারণ ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, এখানে জালিম না জালিমুন বহু বচন আছে। আল্লাহ বলেন কোন জালেম সফল হচ্ছে না, হবেও না। যদিও রেওয়ায়েতটা দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। এই যে সাদ্দাদের নাম শোনেননি? শোনেননি? হযরত হুদ আলাইহিস সালামের জামানায় তাকে দাওয়াত দিলেন ইসলামের দিকে। আল্লাহ তাআলা জানিয়েছেন আমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওই লোকটার চাইতে বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে আর কেউ নেই, যাকে ইসলামের দিকে আহ্বান করা হয় অথচ সে আল্লাহর পথে একটা আন্দাজে ধারণা দিয়ে দেয়। এটা বাংলাদেশে আরম্ভ হয়েছে। আল্লাহ বলেন জালেমদের আমি পথ দেখাচ্ছি না, দেখাবো না। এখানে ইসলামের দিকে ডাকা হলে যারা ঘাড় বাঁকা করেন, উল্টা পাল্টা আর আল্লাহর নামে চাপিয়ে দেন দোষ। কথাগুলো ভালো করে মনে রাখেন, আল্লাহ কিন্তু আপনাকে হেদায়েত দিচ্ছে না, দিবেও না। আর জালেমরা কখনো সফল আরো জোরে বলেন। হযরত হুদ দাওয়াত দিলেন, লোকটা উল্টা বুঝে হযরত হুদকে বলেছে তুমি যে আল্লাহর কথা বলো, জান্নাতের বর্ণনা দাও। আমি নিজেই খবর পাঠিয়েছে যে আমি আমার স্বপ্নের জান্নাত বানাবো, তোমরা যা যা আছে স্বর্ণ পাঠাও, রূপা পাঠাও। আমি একটা শিক্ষা এখান থেকে পেয়েছি তাফসীরে, এজন্য বলছি, ভালো করে খেয়াল করবেন। এই ছেলে কোথায় যাও? কি শুনতে এসেছেন আপনি? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না? আপনার বিয়ে দিলে বউ টেকবে? ভাইরা ভাই না, ওঠা যাবে না ভাই। ভালো করে এখান থেকে শিক্ষাটা নিয়ে যাবেন, কারণ এর উপরে চলছে দেশটা। যে যেখান থেকে পেরেছে তার বিভিন্ন প্রদেশ থেকে, সে যেহেতু মেন জায়গায় আছে এই মোদির মতো, আর সারা 29টা প্রদেশে তার লোকজন ঠিক করা আছে। ওরা এলাকা থেকে স্বর্ণ রূপ যা পাচ্ছে সব নিয়ে আসো। স্বর্ণের ইট রূপার ইট দিয়ে ঘিরে নিয়েছে পোড়াটা, ভেতরে হোরার গেলমান লাগবে। এলাকার যুবতী মেয়ে যারা, যুবক ছেলে যারা, এদেরকে চয়েস করে করে সব চাইতে সুন্দর তাদেরকে হোরার গেলমান বানিয়েছে। ওর পরে এদেরকে বানিয়ে জান্নাত পুরা কমপ্লিট। 22 বছর সময় নিয়ে বানিয়েছে। ঐতিহাসিকরা লিখেছে 22টা বছর সময় বাদশার স্বপ্ন পূরণ করতে হবে। উনি বলছে না, এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, এটা নিয়ে অন্তত আমি এখন বেঁচে আছি। বলে না, বাদশার স্বপ্ন পূরণ করা লাগবে, কারো শেষ সম্বল দেখার সময় নেই। জোর করে যখন কেড়ে নিয়েছে তখন ওই মেয়েটা মাঠে, আরো যদি সত্যি মজলুম হয় সঙ্গে সঙ্গে ওটা আরো সে চলে যায়। কথা বলছেন? আমি নিজের সাক্ষী দেখেছি যে পিসকে হুজুর যেটা রফিকুল ইসলাম মাদানী, ও কিন্তু মজলুম ছিল ওই সময়, নিজে বলছিল জেলখানায় আমার সাথে ছিল। বলছে ওই সময় অসহায় হয়ে একটা বরদোয়া দিয়ে দিলাম, আল্লাহ আমি এমনিতেই ছোট মানুষ, অসহায়, আমি মজলুম, যা করলো আমার সাথে তুমি ওর সাথে ওইটা করবা। 3 ইঞ্চি জেনে 5 ইঞ্চি আলেমের বরদোয়া এটা। এই মেয়েটা যখন বরদোয়া দিয়েছে রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু ওর কেড়ে নিয়ে গেল, ওর স্বপ্ন সাথ যেন পূরণ না হয়। যেহেতু মজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়, আমার আল্লাহ ওই মেয়েটাকে, ফকির মানুষ এখানে কি কিসের কথা, পরে ভিক্ষা দেবো যাও। লোকটা বলছে না, একটু মাথা
নিচের দিকে করেন, আমি একটা কথা বলে চলে যাব। ঘোড়া থেকে হালকা মাথা নামিয়েছে, একটু সময় দাও, আমি শুধু আমার এই শখের জান্নাতটা এক নজর পাক দিয়ে আসবো, এরপরে আমার জানটা নিয়ে নিও। হযরতে আজরাইল বলেছে না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার সময় এসে যাবে তাকে আর এক সেকেন্ড আগেও না পরেও না, সময় আর নেই, ভেতরে যাওয়া যাবে না। সাদ্দাত কিন্তু জোয়ার বরদোয়া, ওই অসহায় নির্যাতিত মেয়েটা বরদোয়া দিয়েছিল, আল্লাহ আমার শেষ সম্বল যে কেড়ে নিল, তাকে তার স্বপ্ন সাত পূরণ করতে দিও না। আমার আল্লাহ কিন্তু ওইটা শুনেছেন এবং কবুলও করে নিয়েছেন। এই 15.5 বছরে কত মানুষের আর্তনাদ, কত মানুষের চোখের পানি। আরে ভাই, আমি তো ভিকটিম, আমি নিজে জানি। রাতের বেলা যখন পিটাতো, এমনিতেই মাটির নিচে, এমনিতেই আয়না ঘর, যার নাম শোনেন আয়না ঘর, এরপরে মাটির নিচে ইনজেকশন দেয়, আপনি নড়ে উঠবেন, আবার পিটাবে। হঠাৎ রাত 12টা-1টার সময় 4-5 জন মুখোশধারী মানুষ, চেনা যায় না, মুখ বাঁধা, এসে বলে ওঠেন। কি, কোথায়? ওঠেন, আপনাকে তুলে নিয়ে চোখ বেঁধে দেবে, হাত বেঁধে দিয়ে পা বেঁধে গাড়ির ভেতরে নিয়ে কালো কাজ আটকিয়ে দেবে, সারা রাত ঘুরবে, শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, কোথায় কোথায় নিয়ে যায় কেউ জানে না। হঠাৎ রাত 3টা-4টা যখন বাজে, চোখ খুলে বলবেন যে এখানে কি আমার? বলবে তোমারে ছেড়ে দিলাম, যাও। অত মনে করবে যে আমার জীবনটা বেঁচে গেল, সেই দৌড় দেবে পেছন দিক থেকে গুলি করে, বলবে সকালে যে ক্রস ফায়ার মরে গেছে। এই চলছিল, আপনি টের পান, আমি নিজে দেখেছি, এই চলছিল। কত মানুষের চোখের পানি, কত মানুষের রক্ত আর্তনাদ, শব্দ মিলিয়ে আছে এই জালেমের পতনের পেছনে। আপনি জানেন 41 সালের স্বপ্ন সাত পূরণ হতে দেয়নি এই মাসলুমের বরদোয়া, সাদ্দাদের স্বপ্ন পূরণ হতে দেয়নি ওই মহিলার বরদোয়া, আর দেশে হাজারো মায়ের বরদোয়া লেগে আছে এই জালেমের চেয়ারের পেছনে। জালেমদের স্বপ্ন কখনো পূরণ হয় না, হলে আল্লাহ কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কথা বলছেন না কেন? সাময়িক জালেমকে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। বলেন, এই জন্য আমরা সামনে যদি কেউ আসেন, জালেম যেন হবেন না। যে আশা নিয়ে আসতেছেন, জীবনেও আপনার আশা পূরণ হবে না। আশা যদি পূরণই হয়ে যায় জালেমদের, তাহলে কোরআনে আল্লাহ আয়াত দিত না, ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, 22 নম্বর আয়াতের শেষের দিকে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় যে না আমি সফল হব, আপনি হন, দেখি আল্লাহ পারে না, আপনি পারেন। আমি যে জ্ঞানের কথা তুলেছিলাম, নবীরা জ্ঞান পাওয়ার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আর বলেছে আল্লাহ তুমি আলেমকে, তুমি মুমিন বান্দাদের উপরে আমাদেরকে তুমি মর্যাদা দিয়েছো, এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আর আমরা অনেক জ্ঞান পাপীকে দেখতে পাচ্ছি আল্লাহর শুকরিয়া আদায়ের বাইরে তারা শয়তানের শুকরিয়া আদায় করছে। এটা মেনে ইবাদিহিল মুমিনিন, মুমিনদের, মুমিন বান্দাদের উপরে তুমি আমাদেরকে ফজল দিয়েছো, আমাদের মর্যাদা দিয়েছো। এখানে আমার প্রশ্ন হচ্ছে মুমিন শব্দটা নিয়ে, আমরা কি আসলে মুমিন? হ্যাঁ, কথা বুঝে শুনে বলবেন, আমরা কি আসলে মুমিন? না, না। মুমিন হতে হলে ঈমান আনতে হয়। আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, ওই বংশে আসার কারণে আমিও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো তাদের কথা বলা হচ্ছে। সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? বাংলার মুসলমানেরা ঈমান আনতে হলে কিন্তু আগে একটা কাজ করা লাগে, তার নাম তাগুত ছেড়ে দেওয়া লাগে। কি কথা বুঝতেছেন? আপনি তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করেন আপনি মুমিন, তাহলে আপনার ঈমানটা টিকিয়ে রাখতে পারবেন। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করেন, ঝড় আসলে আপনার ঈমানও নিভে যাবে। আমি এটা বানালাম। হামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদার একজন 57 দিন রোগটা রিমান্ডে ছিল। আমি তো নিজে দেখেছি এই সমস্ত জায়গা ওর কিচ্ছু নেই, সব হাড় গোড় একেবারে গুঁড়ো করে ফেলেছে জালেমরা। দেলাওয়ার ভাই ছিল শিবিরের সাবেক সভাপতি, তার গরম করে ওনার লজ্জা স্থান দিয়ে ঢুকিয়েছে। যারা ঢুকিয়েছে তারা আমারও রিমান্ডে ছিল, আমাকে বলছিল এসে যে দেলাওয়ারকে লাথি দিয়েছি একেবারে ফুটবলের মতো। তার গরম করার পরে যখন আগুনের মতো লাল টক টক করে তখন লজ্জা স্থানের ভেতর 3-4 জন চেপে ধরে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে, যদি আল্লাহ চিকিৎসার মাধ্যমে পরবর্তীতে আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। 57 দিন যে লোকটা রিমান্ডে পড়ে আছে, দেখেননি তার চিন্তা গুলো। পুলিশের কাঁধে যখন নিয়েছে তো আমরা দেখতাম পুলিশ পর্যন্ত হাওমাও করে কাঁদছে, কিন্তু কিছু করার নেই। এত বড় কঠিন মুহূর্তের পরেও জালেমরা তাকে এক চুল পরিমাণ টলাতে পারে নাই। আরে ভাই, আমি তো বাস্তব কথা বলছি। আপনি ঈমান এনেছেন তাগুত ছেড়ে না দিয়ে, এই জন্য নোয়াখালীতে ঝড় ওঠে, এখানে আপনার বাতি লিবে যায়। আপনি যদি তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতেন, সামান দুনিয়ায় একদিকে গেল আপনাকে কেউ টলাতে পারতো না। আল্লামা সাইদিকে টলাতে পেরেছে না? কত অফার দিয়েছিল জালেমরা, আমি নিজে তো তার সাথে ছিলাম। আমার মাঝে একদিন তার সাথে দেখা হয়েছিল, 10 মিনিটের জন্য কয়েকটা উপদেশ আমাকে দিয়েছিল। আমি দেখেছিলাম লোকটার ঈমান কি। তাকে বলেছিল আপনি শুধু দলটা ছেড়ে দিয়ে নিজে একটা দল গঠন করেন, নিজে আপনি পীর হয়ে যান, নিজে ওই দলের সভাপতি হন, যা লাগে আমরা আপনাকে দেব, আপনার মুরিদ কত হয় আপনি শুধু দেখবেন। উনি বলেছিলেন না, ইসলামে রাজনীতি করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, ইসলামে রাজনীতি করা কি? আরো জোরে বলেন। আল্লাহর নবী জানিয়েছেন, আমি হাদিসটা বলছি যে মানুষগুলো শিক্ষা নিতে চান এখান থেকে নিতে পারবেন। যারা আমাদের নাম শুনলে উল্টা পাল্টা ধারণা করেন তাদেরকে বলছি। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের আমির উমারা, তার মানে নেতা যারা, দেশের পরিচালক যারা, শাসক, সব কাজ যখন রাষ্ট্রের কাজগুলো পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজাহারুল আরদি খায়রাল লাকুম মিন বাতনিহা, তখন মাটির নিচের চাইতে মাটির উপরের ভাগটা তোমাদের জন্য উত্তম হবে। আমরা তো এইটা তৈরি করতে চাই। আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, আল্লাহর কসম, ক্ষমতা আমার টার্গেট না। আমার টার্গেট মানুষগুলো এমন ভালো তৈরি করতে হবে যে মানুষগুলো দেশের ভেতরে সবচাইতে উত্তম হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একদিন বারবার দেখেন মায়ের কাছে বলছে, মা আমি পায়েস খাবো। হযরত আবু বকরের স্ত্রী উম্মে রোমানা, তিনি বললেন, বাবা ওই রকম টাকা আমার কাছে নেই, তোমার বাবাকে বলি। আবু বকরকে ডাক দিয়ে বললেন, খলিফা আপনি এক কাজ করেন, বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে, তারে বলেন আগামী মাসের বেতন যেন আমাদেরটা 1 মাস আগে দিয়ে দেয়। আপনার ছেলে পায়েস খাবে, ওই টাকা আমাদের কাছে এখন নেই। উনি গেলেন, ডাক দিয়ে বললেন, বাইতুল মালের খাজানচি আগামী মাসের বেতনটা আমারে দিয়ে দেন। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যে আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন, তার সামনে 1 মাস জনগণ আপনাকে নাও রাখতে পারে, 2 নম্বরে আপনি 1 মাস নাও বাঁচতে পারেন, সুতরাং আমি পারবো না, কোনো গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। মাথা নিচু করে চলে আসলেন, স্ত্রীকে বললেন যে এই জবাব দিয়েছে হবে না। স্ত্রীও ছিল ওই মানের, তিনি বললেন ঠিক আছে স্বামী, আপনার উপরে কোনো অভিযোগ অনুযোগ আমার নেই, যা আসতো রাষ্ট্রের তরফ থেকে ভাতা হিসাবে ওখান থেকে 1 মোট 1.5 মোট 2 মোট করে বাঁচিয়ে রাখতেন আটা। 15 দিন পরে প্রায় 2 কেজি মতো আটা বেঁচে গেছে। প্রতিবেশীর কাছে বাইতুল মালের খাজানচিকে ডাক দিয়ে বললেন, দেখো আগামী মাস থেকে আমার যদি মাসে মাসে 12,000 টাকা বেতন দাও, 2,000 টাকা কম দিবা। আমি দেখলাম যে 2,000 টাকা কম হলেও আমার সংসার চলবে। ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম,
আর দায়িত্বশীল মানুষগুলো যদি এইটা করতো, এই দেশটা আমার মনে হয় দাঁড়িয়ে যেত। আমরা শুধু উপরে উপরে দেখতে পাচ্ছি মেগা মেগা, কিসের মেগা? মেগা ডাকাতি হয়েছে। পদ্মা সেতু 32,000 কোটি টাকা খরচ। আমি হিসাব করে দেখেছি, যারা জানে ও বিষয়ে তাদের সাথে কাজ করে শুধু, কিন্তু তার বোনটা এই যে রেহানা, এই মহিলাও 62,000 কোটি টাকা শুধু ওই পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আত্মসাৎ করেছে। তার পরিবারের কোনটা ভাব আপনি একটা দেখান। তার সাথে যারাই সংস্পর্শে ছিল তারাই শুধু মারিং কাটিং। একজনের বাড়ির সংখ্যা শুনলাম 620টা। আমি কালকে পটুয়াখালী ছিলাম, সেখানে ওই লোকটা মারা গেছে, মাত্র 5 বছর ক্ষমতায় ছিল। 780 বিঘা জমির মালিক সেই লোকটা। অথচ নির্বাচনে যখন দাঁড়ায় তখন ইস্তেহারে জমা দিয়েছিল যে আমার জমির সংখ্যা মাত্র 5.5 বিঘা। 5.5 বিঘা জমি থেকে 780 বিঘা জমি ফেরেশতারা সব দিয়েছে। আমরা তো হাদিসটা মানতে চাচ্ছি। দ্বিতীয় নম্বর পয়েন্টে ছিল আইদা কানা উমারুকুম খিরারাকুম, যখন দেখবে তোমাদের আমির উমারা, শাসক গোষ্ঠী যারা জমিনের ভেতরে সবচাইতে নিকৃষ্ট চরিত্রের, তারা আসলে আমরা তাই পেয়েছি। এই যে দরবেশের নাম বললে আমার কেমন যেন ঘিন ঘিন করে গায়ের ভেতরে। এত বড় একটা দরবেশ, এত বড় দাড়ি, আর 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস। দরবেশি যদি এই করে তাহলে ধরবেশ এগুলো। 2 নম্বরে নবীজি বলেন আগে নিয়ে হুকুম বখালাকুম, যখন দেখবে ধনী মানুষগুলো কৃপণ হয়ে গেছে, এখন ধনী মানুষগুলো অনেকে কৃপণতা করছে, এটা আস্তে আস্তে চরিত্র বদলান। 3 নম্বরে যখন দেখবে এই পৃথিবীতে যত কাজকর্ম সব মেয়েদের পরামর্শ মতো করা হচ্ছে। এই কথা বলেন না কেন? আস্তাকান ইউনিয়ন থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় মেয়ে লোককে এমন 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 ভাবে তৈরি করে দিয়েছে, কিছু করলে তাদের পরামর্শ ছাড়া পারবেন না। নবীজি বলেন শেষ কথা হচ্ছে ফাবাতুল আরদি খায়রাল লাকুম মিন যারিহা, তখন তোমাদের জন্য জমিনের উপরের ভাগের চাইতে জমিনের নিচের ভাগ, তার মানে কবরই ভালো হবে। আমার মনে হচ্ছিল এই 15.5 বছরে আমাদের জীবনে এরকম সময় এসে গিয়েছিল। আল্লাহ যেন পাল্টিয়ে দিয়েছে নিজের কুদরতে হাত দিয়ে। আল্লাহ যেন জমিনের নিচের অংশের ছাড়া উপরের অংশ আমাদের জন্য উত্তম বানিয়ে দেন। বলেন আমিন। এই হাদিসটা মানা লাগবে। যখন দেশের শাসক গোষ্ঠী হবে সবচাইতে উত্তম চরিত্রের, যখন দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, যখন সব কাজ, রাষ্ট্রের কাজগুলো, পরিবারের কাজগুলো যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, তখন দেখবেন এই জমিনটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনতে হলে আমাদেরকে তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করলে এটা টিকে থাকতে পারবেন। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করেন, ওই মাওলানা রুহুল আমিনের মতো, মাওলানা ফরিদউদ্দিন মাসুদের মতো শুধু বাতাস পাল্টাবে, আপনিও পাল্টিয়ে যাবেন। কি আমি কি কথা বোঝাতে পেরেছি না? নাকি নাম ধরা লাগবে? আমি তো নাম ধরেই ফেলেছি, যে আমি উদাহরণ দিয়ে বোঝালাম। এরপরও আপনি যদি বলেন না এটা হচ্ছে না, বলেন আপনি কোনটা হবে বলেন। বাস্তবে দেখালাম আপনাকে, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এত ঝড় ঝপ্টা গেছে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে তাদেরকে এক চুল টলাতে পারে নাই। কিন্তু যে মানুষগুলো তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করেছিল, মানুষগুলো ঈমানই এখন আর টিকাতে পারে না। শুধু একটু ভয় দেখাবে, উল্টিয়ে যাবে। এই জন্য সুলাইমান নবী বলেছিল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুমিন বান্দাদের উপরে ফজল দিয়েছো, ফাদলানা আলা কাসীরিন মিন ইবাদিল মুমিনিন ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ। সুলাইমানকে আমি দাউদের উত্তরাধিকারী বানিয়েছি। ওয়াকালা ইয়া আইয়ুহান্নাস, হযরতে সুলাইমান ডাক দিয়েছিল মানব মণ্ডলী, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এই পৃথিবীর মানব মণ্ডলী, আমার 2টা কথা তোমরা কান দিয়ে শোনো। 1 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত পশু পাখি বানিয়েছেন তাদের ভাষা বোঝার মতো একটা যোগ্যতা দিয়েছেন। এটা একটা নিয়ামত। এটা কি? দুনিয়ায় যত নিয়ামত আছে আল্লাহ আমাকে সবগুলোই দিয়েছেন। প্রথমে পাখির কথাটা আলাদা বললেন যে পাখির ভাষা, এটা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এটা বলার পরে যেন অহংকার চলে আসে না নিজের ভেতরে, এই জন্য নিচের দিকে তিনি জানিয়েছেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এটা স্পষ্ট আমি আল্লাহর, আমার আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি একটা বিশেষ নিয়ামত, ফজল, অনুগ্রহ। আমি অতিনা মিন কুল্লি শাইয়ের ব্যাখ্যায় পড়েছি, প্রায় 11-12টা তাফসীরের সাথে মিন কুল্লি শাই এই শব্দগুলো মিলালাম। যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন এই পৃথিবীর সব 27টা নিয়ামতের কথা একটা একটার পরে আমি সিরিয়াল পেয়েছি তাফসীরে। প্রথম নম্বরে হযরতে সুলাইমান নবী যে নিয়ামতের কথা বললেন সেটার নাম হচ্ছে ক্ষমতা। ক্ষমতা নিয়ামত কার? আরো জোরে বলেন। এই দুনিয়াতে যে কয়জন নবী ক্ষমতায় ছিলেন, তাও এই বাংলাদেশের মতো জায়গা না, ভারতের মতো জায়গা না, তামাম দুনিয়া চালিয়েছেন, তার ভেতরে সুলাইমান একজন। কথা বলেন না কেন? তার মানে নবীরা, নবীর উত্তরাধিকারীরা যারা ক্ষমতা চালাবে, ক্ষমতায় বসবে, এটা কিন্তু বানানো কথা না, কোরআনের কথা। আর যারা বনি ইসরায়েলের 80 নাম্বার আয়াতটা বাংলাতে বাড়িতে যে মিলাবেন তাফসীর সহ, হযরত রাসূলকে যেদিন হিজরত করার জন্য আল্লাহ আদেশ দিলেন, বললেন দাঁড়ান, আপনি আমার কাছে 3টা দোয়া এখন করবেন। আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এক নম্বরে আমাকে বলেন, হে আল্লাহ তুমি আমাকে নিরাপদে বের করে দিও বাড়ি থেকে। 2 নম্বরে বলেন এখান থেকে একেবারে মদিনা পর্যন্ত পুরো রাস্তাটা নিরাপদ করে দিও। 3 নম্বরে বলেন মদিনায় যাবার পরে আমার একটা রাষ্ট্র ক্ষমতা দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। বলেন তো দোয়া কবুল করবেন কে? আল্লাহ। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। তার মানে যিনি শিখিয়ে দিচ্ছেন তিনি 100 ভাগ কবুল করবেন বলে শিখাচ্ছেন। তিনি যদি বলেন আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চাও, আমরা যারা নবীর ওয়ারিস, খালি নবীর মিলাদ পড়ে বরাবর মসজিদে ইমামতি করব, কোথায় পেয়েছেন আপনি? আমরা তো চাই নবীদের মতো এই দেশ, এই পৃথিবীকে আমরা কোরআনে কারিম দিয়ে শাসন করি। এটা একটা নিয়ামত। এই নিয়ামতের দিকে আমরা যারা এগিয়ে যেতে চাই, আসতে চাই, তাদের নামে আপনি ধর্ম ব্যবসায়ী লাগাতে চান। আমি জানি, এখন বুঝে গেছি আয়াত অনুযায়ী আপনি নবীদের শত্রু। কথা বলেন না কেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামের 27টা পয়েন্টের ভেতরে প্রথম নাম্বার বললেন আমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে তার প্রথম নাম্বার নিয়ামতে যে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছো। এর পরবর্তীতে বশির আলী সুলাইমান আদা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইয়াসাউন। তিনি যেহেতু বিশাল ক্ষমতার অধিকারী, তার মানুষ, জিন এবং পাখিদের বহর ছিল, সামনে নিয়ে যাচ্ছিলেন। হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। হযরত সুলাইমান বিশাল বহর নিয়ে যখন বের হলেন, দেখলেন রাস্তার পাশে একটা পিপিলিকার খাট, চাক। পিপিলিকার বড় যেটা মাথা মোটা, ওইটা একটু নিজের পাখার উপরে, ঠ্যাঙের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে জাতিকে সতর্ক করছে, হে আমার পিপিলিকার দলেরা, তাড়াতাড়ি গর্তের ভেতরে, বাসার ভেতরে প্রবেশ করো। সুলাইমান নবী দল বল নিয়ে আসতেছে, না জানি তাদের অজান্তেই তোমরা পিষ্ট হয়ে মরে যেতে পারো। মুফাসসিরিন ইকরাম এখান থেকে শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীর ময়দানে একটা পিপিলিকা তার নিজের জাতিকে সতর্ক করছে, বাঁচানোর জন্য ঘরে প্রবেশ করছে, ঘর থেকে প্রবেশ করাচ্ছে। এই জন্য আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। আজ যারা দুনিয়াতে নেতৃত্ব দিতে চান, নেতা হতে চান, তাদেরও প্রথম দায়িত্ব জাতিকে বাঁচানো। অজ্ঞাত স্বরে কত কিছু আসতেছে। এই যে ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে,
আকাশ সংস্কৃতির নামে কত উল্টাপাল্টা জিনিস আসে। আপনি নেতৃত্ব দিতে চান, কত কিছু আসতেছে। ডাল আসে, ডাল আসে না, মদ আসে, গাঁজা আসে, বাবা আসে। এগুলো থেকে জাতিকে বাঁচানোর জন্য নেতৃত্ব যারা দিতে চায় তারা যেন সতর্ক করে। আর আমরা এমন নেতা পেয়েছি, এমন নেতৃত্ব দেয় যারা এগুলোর ব্যবসা করে। পিপিলিকার নাম সুলাইমান আলাইহিস সালামের নাম, পিপিলিকার নামে আল্লাহ সূরা এমনি দেয়নি। সে নিজেকে ঠ্যাঙ্গের উপরে, পায়ের উপরে ভর দিয়ে জাতিকে সতর্ক করেছিল, আমার জাতিরা আসতেছে সুলাইমান নবী বহর নিয়ে, হয়তো মনের অজান্তে তাদের অজ্ঞাতসারে তোমরা পিষে শেষ হয়ে যেতে পারো। সুতরাং বাঁচতে চাইলে আগে প্রবেশ করো ঘরে। আল্লাহ রাব্বুল আলামিনের এখান থেকে আমি মাসলা পেয়েছি তাফসিরে, কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত নেতৃত্ব এই দুনিয়ায় দিতে চায়, তার প্রথম দায়িত্ব হবে জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করা। কে এই জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কে নিজের আখের গোছানোর জন্য চেষ্টা করে, এটাকে আপনার চোখে আঙ্গুল দেওয়া লাগবে, আপনি দেখতে পারেন না। এটা পিপিলিকার নাম যদি আল্লাহ চিরন্তন করে দিতে পারে, কিয়ামত পর্যন্ত নমল নামে পিপিলিকা নামে সূরাটা কোরআনে থাকবে না। আর যারা জাতিকে সত্যি বাঁচানোর জন্য যে জীবন দিচ্ছে, নিজের সব কিছু উজাড় করে দিচ্ছে, একেবারে কঠিন মুহূর্ত পর্যন্ত যারা দাঁড়িয়ে থাকছে, বিশ্বাস করতে পারেন এই মানুষগুলোকে আল্লাহ চিরন্তন করে রাখবে। হযরত সুলাইমান পিপিলিকার কথা শোনার পরে তিনি হেসে ফেললেন। তাবাসসুম মানে মৃদু হাসি। তিনি মৃদু হাসলেন আর পিপিলিকাকে হাতের উপরে তুলে দিলেন। ডাক দিয়ে বললেন, মাবুদ, এই পিপিলিকার মতো আমি হতে পারলাম না। আকালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি ইবাদিকাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন একটা পিপিলিকার কাছ থেকে শিক্ষা নিয়ে। তিনি ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি যেন এখন থেকে তোমার শুকরগুজারি বান্দা হতে পারি। তোমার শুকরিয়া আদায় করার পরে আমি আল্লাহ নাম দিয়ে দিলাম ওয়ালি ওয়ালিদাইকা, আমার বাবা মার প্রতি যেন আমি কৃতজ্ঞ থাকতে পারি। কোরআন শরীফের ভেতরে আপনি তিনটা আয়াত পাবেন, তিনটার সাথে তিনটা রিলেটেড করা আছে, সম্পর্কিত করা আছে। যেখানে আল্লাহর শুকরিয়া আদায় পাবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আল্লাহর পরেই মা বাবার নাম দেওয়া আছে। তার মানে আল্লাহর শুকরিয়া যদি কেউ আদায় করে, মা বাবার খেদমত না করে, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে না। যেখানে আপনি ইতাআতের কথা পাবেন, সেখানে দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আল্লাহর কথা মানেন, রাসূলের কথা মানেন না, আপনি বুঝবেন আপনি আল্লাহকেও মানেন না। কোরআন এভাবে তিনটা বিষয় সাজিয়ে দিয়েছে, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আমার মা বাবার শুকরিয়া আদায় করছি। তিন নম্বরে যেখানে আপনি নামাজের কথা দেখবেন, সঙ্গে সঙ্গে দেখবেন যাকাতের কথা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যারা নামাজ পড়ে এবং যাকাত দেয়, মুফাসসির বলেছেন যারা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, সম্পদ থাকার পরে ওরা যেন নামাজও পড়ে না। এখানে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি তিনি বললেন, আল্লাহ, আমি মা বাবার প্রতি যেন কৃতজ্ঞ থাকি। এত মর্যাদা মা বাবার। এখান থেকে আমরা একটা শিক্ষা বের করেছি, আজ হাজারো পরিবারে মা বাবা কিন্তু উপেক্ষিত, তাদেরকে আজ আলাদা করে দেওয়া হচ্ছে বিনা কারণে, তাদেরকে আজ বাড়ি থেকে বের করে দিচ্ছে, অনেকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। আর এগুলোর পেছনে যারা কারণ হিসাবে দাঁড়িয়ে আছে তারা আমাদের বউ। 100 ভাগের 98টা পরিবারে বউর কারণে সন্তানগুলো মা বাপকে আলাদা করে দেয়, তাদের খরচ দিতে চায় না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা 3-4টে ছেলে হলে একজনের দিকে ঠেলে দিয়ে দেয়। একবার বলছেন না কেন? তাছাড়া কোন সন্তানকে চায় যে আমার মা বাবা আলাদা হয়ে যাক? না, আমি নিজের সন্তান হিসাবে
হিসাবে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব নিয়ে বলতে পারি, কোন সন্তান দুনিয়ায় চাই না যে আমার মা বাবা আমার থেকে আলাদা হয়ে যাক। এটা বাধ্য হয় অনেক সন্তান তার স্ত্রীর কারণে। স্ত্রীর দোষ না, ওই স্ত্রীকে মাঝে মাঝে ও সাথ দেয় ওর মা আর ওর বড় বোন। নাকি এটা বেশি বলে ফেললাম? ওখান থেকে ঔষধ পাঠায় আর ঔষধ খায়, পাগল হয়ে যায়। সম্মানিত মা বোনের, আমি স্বামী হিসাবে বলছি, জীবনও আপনি স্বামীর মন পাবেন না যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো না দেখবেন। এর সাথে স্বামীরা একমত আছেন না? কারা কারা আছেন স্বামীরা? হাত তোলেন তো। এই ক্যামেরা আলো, ওইদিকে মারো, মহিলারা দেখো, মারো ওইদিকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, দেখেন প্রত্যেক স্বামী, আপনার স্বামী হাত তুলেছে কিনা দেখেন, দেখেন। আল্লাহ তুমি আমাকে এমন নেক কাজ করার তৌফিক দাও যার উপরে তুমি রাজি থাকো। সুতরাং সুলাইমান নবীর এই দোয়াটা আমাদের জীবনের সাথে আমরা মিলাতে চাই। তিনি পিপিলিকার কাছ থেকে হাতে তুলে নিয়ে এই শিক্ষাগুলো বলছিলেন, আল্লাহ তুমি আমাকে নেককার বান্দা বান্দীদের সাথে শামিল করে দাও। বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। আমার লিখিত বই পাওয়া যায়, জেলখানায় লিখেছিলাম মেয়েদের উপরে, নামাজের উপরে, সৃষ্টি জগৎ নিয়ে। যাবার সময় স্টেজ থেকে কয়েকটা আছে নিয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার কুদরতের নজরটা একটু দিয়ে দেখো। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার হাসিপাড়া হাজার হাজার বান্দা বান্দি বসে আছে। গভীর রজনী, এখন রাত 11টা বাজতে চলেছে। কিছুক্ষণ পরে আমরা অনেকে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো। এই গভীর রজনী পর্যন্ত তোমার যে বান্দা বান্দিরা কোরআনে কারিমের কথাগুলো চাতক পাখির মতো শুনছিল, মেহেরবানি করে এগুলো আমাদের জীবনে তুমি মিলিয়ে দাও। আল্লাহ তাআলা হযরত দাউদ এবং সুলাইমান নবীকে দিয়ে যেটা শিক্ষা দিতে চাইলে আমাদের জীবনে তুমি এগুলো বাস্তবায়নের তৌফিক দাও। এ মাহফিল করার জন্য তোমার যে যুবক বান্দারা আশ্রম দিয়েছে, প্রবাস থেকে আমার মিজানুর রহমান, এই ভাইয়ের মাধ্যমে এই মাহফিলটা নিয়েছিলাম। আমার ভাইয়েরা খালেদ সাইফুল্লাহর দ্বারা যত যুবকরাই মাহফিলের জন্য 2টা দিন ধরে শ্রম দিচ্ছে, আল্লাহ তাআলা যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা বসে আছে শীতের ভেতরে কষ্ট করে, এদেরকে তোমার রোগ শোক থেকে বাঁচাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও। অনেক পরিবারে অশান্তি আছে, আল্লাহ মেহেরবানি করে শান্তির ফয়সালা তৈরি করে দাও। মাহফিলের প্রধান অতিথি একজন আলেম মানুষ, সভাপতিকে তুমি কবুল করো। অসুস্থ তিনি, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তাআলা শারমিন আক্তার নামে তোমার এক বান্দি দূর দেশে আমেরিকায় আছে, তাকে তুমি সহি সালামতে রাখো। কত মানুষ আমরা এখানে বসে আছি, যার মনে যে কামনা বাসনা, মেহেরবানি করে আমাদের চাইজ আশাগুলো পূরণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কোরআনের এই বরকতে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের দায়িত্ব পালন করত যুবক মানুষ দেলাওয়ার ভাই, তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। চর্ম চোখে যেন দেখতে পারি 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।